সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যতটুকু জানি, যতটুকু শুনতে পাচ্ছি যে ইতালির পুনর্বল দেখাইয়া তোমাকে যে লিবিয়া নিয়ে শারীরিক মানসিক যেই নির্যাতনটা করেছে, কত টাকা, কত লাখ টাকা পণ আদায় করছে, এবং তোমার সাথে যেই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা তুমি কবে এখন বলো। আমারে জানুয়ারির 3 তারিখে ও আমারে লিবিয়া নেয়। লিবিয়া নেওয়ার পরে অনেক দিন আটকায় রাখে। আটকায় রাখার পরে যখন আটকায় রাখার পরে কি তোমার কোনো শারীরিক নির্যাতন করছে তখন? না, তখন এমনি খাওয়ার কষ্ট দিত, কিন্তু এমনি মারধর করতো না। আচ্ছা, হ্যাঁ। তারপরে বাড়ির থেকে চাপ দিলেও আমার একটা কাজে দেয়, বলে যে এখন সমস্যা। বাড়ির থেকে বলে তোমার নিজের বাড়ি? জি, তোমার আমার বাবা মা যখন এলাকা ভিত্তিক প্রেসার দেয়, জি, এই প্রেসারটা কাকে দেয় তার ঠিকানাটা বলো। পেশার দেয় হলো আমারে জেনি ছিল মনির মল্লিক, পিতা রশিদ মল্লিক, ফরিদপুর জেলার বলমারী থানা, দাঁতপুর ইউনিয়ন, রাঙামুলাকান্দি গ্রাম ওর বাড়ি। আচ্ছা, ও কি তোমার পাশের গ্রামের না না, একই গ্রাম? আমাদের একই গ্রামের। একই গ্রাম? জি, না আসলে আমরা তো অত দেশে থাকতে অতটা জানতাম না। যখন ওই জায়গায় গেলাম, ও যে কি তখন হলো বুঝলাম। লিবিয়ার ভিতরে 5টা মাফিয়া থাকলে তার ভিতরে একজন ওকে মনির। মনির পিতা? পিতা রশিদ মল্লিক, ওর মেয়ের নাম জান্নাতি। আর জি, এই মনিরুলের ওয়াইফ হচ্ছিল আসমা বেগম। ওরা এখানেই থাকে? জি, ওরা এখানেই থাকে। কিছুদিন আগে ওরা এমন পরিস্থিতি ওদের ছিল, ভ্যান চালাইছে ও দেশে থাকতে, ওর মা রাস্তায় কাজ করছে, হঠাৎ করে লিবিয়াতে যায় অল্প কিছুদিনের ভিতর বিলাসবহুল বাড়ি করে ফেলাইছে। শারীরিক মানসিক যে নির্যাতনটা করছে, এই বিষয়টা 2 মিনিট কথা বলবো। ও আমারে ইতালির প্রলোভন দেখায়, লিবিয়া নিয়ে ধাপে ধাপে আমার থেকে টাকা নেয়। প্রথমে টাকা নিয়ে ইতালির কথা বলে টাকা নিয়ে আয়, তারপরে আমারে গেম ঘরে পাঠায়। যখন ইতালি না পাঠায় তখন আমারে ব্যাকে নিয়ে আসে। ব্যাকে আনার পরে আমার ফ্যামিলির থেকে বলে যে আমি নিজেই বলি যে আমি আর ইতালি যাব না, আমারে বাড়ি নেও, অনেক কষ্ট এই জায়গায়। তারপরে ও টাকা দিবে দিবে বইলা, তারপরে আমারে যখন টাকা চাইছি ও 2-3 ডেট দিয়ে তারপরে আমারে মাফিয়াদের কাছে ও নিজে বিক্রি করে দেয়। আচ্ছা, মাফিয়ার কাছে বিক্রি করার পরে তুমি কয় লাখ টাকা ওই দেশে দেওয়ার পরে তুমি বাংলাদেশে রিটার্ন আসতে পারছো? আমার কাছে 15 লক্ষ টাকা চাইছিল, সে জায়গা বাড়ির থেকে 12 লাখ টাকা নেওয়ার পরে ওরা আমারে ছাইরে দেয়। এই 12 লাখ টাকা কার মাধ্যমে লেনদেন করছো? কার মাধ্যমে? ওই জায়গার থেকে ওরই নিজস্ব লোক লিবিয়াতে, ওর নিজের সেট আপ করা লোক, সে আর কি ঠিকানা দেয় যে তোমরা মাদারীপুরের ট্যাগের হাটে যায় টাকাগুলা দিয়ে আসবা, হাতে হাতে যদি এলোমেলো করো তাইলে কিন্তু ওরে মাইরে ফেলাবো। ফ্যামিলিতে এরকম বলার পরে আমার আব্বু যায় টাকা দিয়ে আসে। আচ্ছা, আর যে 10 লাখ টাকার একটা ঝামেলা আমরা যতটুকু জানছি, এই টাকাটা কিসের? এই জায়গায় 10 লক্ষ টাকা না, এই জায়গায় অ্যাকাউন্টে যে 9.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে এই টাকাটার কথা ওরা উল্লেখ করতেছে। আর হাতে যে টাকাগুলা নিছে ওর বউ আসমা বেগম আইসে আমার থেকে একবার এসে 9 লক্ষ টাকা নিয়ে গেছে। আর আমি যাওয়ার সময় 1,20,000 টাকা ডলার কিনে নিয়ে গেছিলাম। এভারেজ আমার থেকে 19,70,000 টাকা ওরা নিছে। 19,70,000 টাকা? ইতালির কথা বলে 19,70,000 টাকাটা নিছে কে? অ্যাকাউন্টে নিছে 9.5 লক্ষ টাকা, আর বাদ বাকি ওর বউ নিছে হাতে। ওর বউ হাতে নিছে? জি। এটা ওর বউ বলতে কি মাফিয়া মনিরুল ইসলামের স্ত্রী? জি। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি তোমার হাতটা, এই যে হাতে যে দাগটা, এটা কিসের? এইটা হলো ও ওই জায়গা নেওয়ার পরে আমাদের হাত পা বাইন্ধে রাখছিল। আচ্ছা, হাত হাত পা বাইন্ধে রাখার পরে আমাদের আর কি গালের ভিতর কাপড় দিয়ে চোখ মুখ সব বাইন্ধে রাখছে যাতে ওরে চিনতে না পারি। ও লোক দিয়ে করাইছে যাতে আমরা ধরতে না পারি। আর আমার সাথের যে লোকটা ছিল, এটা কি তোমার রক কাটে দিছে না? জি, এই রকটা কাটে দিছে। আর আমার এই রকটা কাটে দিছে, তাই তো? আর ওই পাটটা? আর আমার সাথে যে ছিল, জি জি, ও আর কি মারা গেছে কিছুদিনের ভিতরে। মানে আমাদের এইভাবে 9 দিন নির্যাতন করলে হলো 4 দিনের দিনই মারা গেছে। মানে 9 দিনের নির্যাতনে 4 দিনের দিন ও মারা গেছে। আর 9 দিন আমাদের কিছু মারা গেছে। ওর কি কোনো ঠিকানা আছে? ঠিকানা আমাদের একই গ্রামের। একই গ্রামে? জি, আমাদের গ্রামেরই। আচ্ছা, ঠিক আছে।